একটি গ্রামে প্রচণ্ড খরা চলছে। গ্রামবাসীরা তো অতিষ্ঠ হয়ে পড়েছে। তারা এই খরার হাত থেকে কীভাবে রক্ষা পায়, কিন্তু কোনো রকমভাবেই তারা এই খরার হাত থেকে রক্ষা পাচ্ছে না। না একটু বৃষ্টি হচ্ছে, না তাদের স্বস্তি মিলছে। এতে তাদের জীবনযাত্রা যেরকম অসম্ভব হয়ে উঠছে, তেমনি তাদের ঠিকঠাক চাষাবাদ করতে পারছে না। তাদের প্রায় অনাহার দেখা দিতে লাগছে। এমত অবস্থায় তারা ঠিক করলো কীরকমভাবে তাদের এই বিপদ থেকে তারা রক্ষা পেতে পারে। তারা অনেক রকম চেষ্টা করেছে, কিন্তু কোনো রকমভাবেই কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না। তখন তারা সমবেতভাবে ঠিক করলো যে তারা সমবেতভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করবে, তাদের এই দুর্দিন থেকে ঈশ্বর যাতে তাদেরকে রক্ষা করেন। তারা সেই রকম পরিকল্পনা অনুযায়ী একটি জায়গায় একত্রিত হয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে লাগলো। এই সময়ে তারা দেখতে পেল একটি বাচ্চা ছেলে একটি ছাতা নিয়ে ছুটতে ছুটতে সেই জায়গাটি উপস্থিত হলো প্রার্থনা করার জন্য। সকলে তো ভীষণ রেগে গেল, তার কারণ এমনিতেই বৃষ্টি হচ্ছে না, তার মধ্যে সে আবার ছাতা নিয়ে হাজির। ছেলেটি তখন বলল যে তার বিশ্বাস আছে ঈশ্বর ঠিক বৃষ্টি দেবেন। তার প্রতি একটি বিরক্ত দেখিয়ে তারা আবার প্রার্থনা শুরু করে দিল। খুব আশ্চর্য রকমভাবে কয়েক ঘন্টার মধ্যে ঝরঝরিয়ে বৃষ্টি পড়তে লাগলো। গ্রামবাসীরা তো প্রচণ্ড খুশি, ছেলেটিও খুশিতে আনন্দিত হলো এবং সে ওই বৃষ্টিতে ভিজতে লাগলো। আমাদের জীবনেও কিন্তু তাই। আমরা যদি কারোর প্রতি বিশ্বাস নিয়ে এগোই, তাহলে দেখবেন সেই কাজটি হবেই হবে। আর একটা জিনিসও তাই, আমাদের এমন কারোর কাছে কোনো বিপদের সময় যেতে হবে যাতে তার প্রতি আমাদের বিশ্বাস থাকে। অন্যত্র গেলে কিন্তু হবে না। আর আমাদের বিশ্বাসটাও জোরালো থাকতে হবে। শুধুমাত্র চাইলাম পেয়ে গেলাম এটা ভাবলে কিন্তু চলবে না। আমাদের মনে প্রাণে তার প্রতি বিশ্বাসটাও থাকতে হবে, তবেই কাজটি হবে।